আমাদের আবার 3000 করে টাকা দিয়েছে বাড়ি দিবার বলে 3 বছর নিয়েছে এখনো টাকা দিবার না। 3000 টাকা কে নিয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গরিব গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল। কেউ 1000, কেউ বা 3000, আবার কেউ বা 10,000 টাকা করে আগাম দেওয়ার পরও ঘর পাননি। জেলার বিষ্ণুপুরের বেলচুলিয়া অঞ্চলের ত্রিবঙ্গ গ্রামের বাসিন্দারা এই নালিশ জানালেন সাংসদ সৌমিত্র খাঁকে। ভোট ঘোষণার আগে জনসংযোগ যাত্রায় তার সাংসদ ক্ষেত্রের বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন সৌমিত্রবাবু। রবিবার তিনি এই এলাকায় পৌঁছলেই তাকে ঘিরে ধরেন কয়েকজন মহিলা। তাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের তারা টাকা দিলেও আজও তাদের আবাস যোজনার ঘর মেলেনি। তাদের অভিযোগ, তৃণমূল নেতা নিতাই পৌলি, মৃত্যুঞ্জয় দে বিভিন্ন জনের কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দিতে আগাম টাকা নিয়েছিলেন, কিন্তু ঘর তো মেলেনি, উল্টে টাকা চাইতে গেলে মিলছে তৃণমূল নেতাদের হুমকি। তারা সাংসদকে কাছে পেয়ে এই অভিযোগ তুলে সরব হন। ঘর দিব বলে টাকা নিয়েছে, দিয়ে এখনো পর্যন্ত ঘর দেয়নি। 1000 করে টাকা দিচ্ছে, এত ছোট ছোট ছেলে না খেতে পেয়ে টাকা দিয়েছি, ঘর দেবো বলে আশায় দিয়েছি, এখনো পর্যন্ত ঘর দেয়নি। ভোট দাও, একবারে কালকেই চলে আসবে, কালকে বাথরুম আসবে, কালকে তোমাদের এখানে টাকা ঢুকে যাবে। ঘরের ছবি পর্যন্ত তুলে নিয়ে গেছে, আবার জানো এখনো পর্যন্ত তৃণমূলের লোকরা ছবি তুলে নিয়ে গেছে ঘর দিব বলে। ঘরে দাঁড়িয়ে ঘর চলে আসছে, জেরক্স ফেরক্স গুলো সব দাও, এখনো বলি ঘর নিশ্চয় দিবাক দিয়ে দিয়েছি, আশায় এক আশায় দিয়েছি, দিবাগনি বলে এবারে কি করে জানবো বলো। এবারে ভিতরের ব্যাপারটা যে দিবাগনি বলে। তৃণমূলে কোন টাকা দিয়েছিলেন? নিতাই লিয়াছে, নিতাই পয়লি টাকা লিয়াছে। কোন গ্রামে বাড়ি? তীরবঙ্কতি বাড়ি, আমাদের তীরবঙ্কতি বাড়ি। কত টাকা নিয়েছিল আপনার কাছে? 1000 দিয়েছি আমরা, 1050 টাকা, 10 টাকা, 5 টাকা দিয়ে গেছি যখন যা বলেছে। ঘর নাই, আমাদের ছোট ছোট ছেলেরা বাইরে খাটতে গেছে, 10,000 টাকা যে আমি ওনাদিকে দিলাম, সেই টাকাটা আমরা তো ঘর দিলাম নেই, সে টাকা তো খেয়ে নিলে বলছে দিব নি, তোরা কি করবি করে লিগে যা। কাদেরকে দিয়েছিলেন? ওই যে মৃত্যুঞ্জয় পাল, মৃত্যুঞ্জয় দে তৃণমূলেরই নেতা বলে। আর বছর ছিল তাকে দিয়েছি না, আবার একজনকে যে 1000 টাকা দিলাম পলিসি বন্ধক দিয়ে, সে হচ্ছে নিতাই পল্লী। আমার জন্য অনেক কিছু হচ্ছে, আমি অনেক কিছু করেছি না, তার জন্য অনেক কিছু হচ্ছে। আমাকে মারতে এসছে, কাটতে এসছে, ঘর দিবার লোকে দিয়েছি আমরা, যে ঘর দিবার মানুষ ভয় দেখিছে যে হ্যাঁ ঘর দিব, তার টাকাটা কাউকে বলুন, আবার বলছে কাউকে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিডিও অফিসে নালিশের পাশাপাশি থানায় ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, এই গ্রামেও সাজাহানি কারবার চলছে। গরিব মহিলাদের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে তোলাবাজি করছে তৃণমূল নেতারা। এটা বাংলার লজ্জা। তিনি এই অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারিরও দাবি তোলেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাম মহিলাদের কাছ থেকে তৃণমূলের নেতারা 10,000 টাকা, কেউ 1000 টাকা, কেউ 3000 টাকা করে তোলাবাজি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে দেবো বলে। আবার তারা বলছেন মহিলাদের আমরা উন্নতি করছি, কেন্দ্রীয় সরকার ঘর দেবে আর তোলাবাজি করবে তৃণমূল কংগ্রেস। আমার কাছে চরমতম লজ্জার এই বেলসুলিয়া অঞ্চলের ত্রিবঙ্গ গ্রামে এটা দেখে পরে নিজেকে রাজনৈতিক একজন নেতা হিসেবে নিজের লজ্জা লাগছিল যে তৃণমূলের নেতারা লাস্টে বাড়ির পায়খানাগুলো তো খেয়েছেন, কিন্তু এইভাবে মেয়েদের কাছ থেকে টাকা নিচ্ছেন, এইভাবে মেয়েদেরকে 1000 টাকা দিচ্ছেন, আর আপনারা 30,000 টাকা, 3 লাখ, 4 লাখ টাকা করে তুলে নিচ্ছেন। খুব লজ্জার মর্মাহত। এবং আপনারা জানেন, এটা নিয়ে আমি বিডিও অফিসের কাছে ফোন করেছিলাম। বিডিও অফিস সোমবারে ভিডিও থাকবে, সোমবার দিন এটা নালিশ করবো এবং থানাকেও জানাবো যে কেন এইভাবে চুরি হচ্ছে, সেই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে তৃণমূল নেতাদেরকে। এখানেও একটা শাহজাহান মহিলাদের কাছে টাকা নিয়ে পড়ে আপনার এই পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় শাহজাহান তৈরি হয়েছে টাকা তোলার জন্য। এটা বিরুদ্ধ চাই। অন্যদিকে তৃণমূল নেতারা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তৃণমূল নেতা নিতাই পৌলি মোবাইল ফোন কলে জানান তিনি এই কাণ্ডে যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি টাকা নেননি, অন্য কোনো নেতা টাকা নিয়ে থাকতে পারেন। আমার নামে বলবো না, অন্য কারো নাম বলছে, দেখুন ভালো করে দেখুন। আমি কোনো কারোর কাছে থেকে টাকা। কোন গ্রামে বাড়ি? হ্যালো, আপনার নামই তো বললো। আমার নামে বললো, আমি টাকা নিইনি, ফালতু বলছে। আপনাকে তো কি ফাঁসানো হচ্ছে?
ফাঁসানো হচ্ছে। আপনি তৃণমূলের কি বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড? হ্যাঁ, আপনাকে কি তাহলে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে? নিতাই লিয়াছে, নিতাই এই ঘটনাকে ইস্যু করে লোকসভার প্রচারে ঝড় তুলতে তৈরি হচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থীকে বিড়ম্বনায় ফেলবে বলে মনে করছেন এখানকার রাজনৈতিক বোদ্ধারা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বিষ্ণুপুর।